জেনা করে ফেললে এখন কি করা উচিত, মুক্তির উপায় কি? অনেক যুবকদের এবং অনেক তরুণদের, অনেক তরুণীদের এই প্রশ্ন মনের ভিতর রয়েছে যে জেনা যদি আমাদের, আল্লাহ না করুন, জীবনে কখনো কারো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কি করা উচিত আমাদের? দেখুন, যদি কখনো জেনা হয়ে যায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যে যে পাপ করেছো সে পাপ থেকে ফিরে আসো, এসে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বিধায় আমাদের উচিত হবে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। এটা আমাদের কর্তব্যের অংশ। মাপ চাওয়া যে কোনো অপরাধ থেকে এটা জরুরি। যদি কেউ মনে করে না আমি জেনা করেছি, আল্লাহ কি মাফ করবেন, তাহলে সে আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ সম্পর্কে তার অজ্ঞানতা রয়েছে। আর যদি সে নিরাশ হয়ে যায়, তাহলে তো সেটা কুফরি। ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তবে তওবা করার মতো হতে হবে। অর্থাৎ আমি যে কাজটি করেছি তার জন্য প্রচন্ডভাবে লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো করব না, এটা করার কোনো চিন্তাও মাথায় আনতে পারি না, এরকম আমি সংকল্প করব এবং যেটা হয়েছে তার জন্য লজ্জিত হব আর সেখান থেকে সরে আসবো। বাস এই শর্তগুলো পূরণ করে আল্লাহর কাছে মাপ চাইলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদার ব্যতিক্রম করেন না। আমরা আমাদের নিজের হাতে আমাদের প্রিয় কোনো লোকজনকে, আমাদের পরিবারের কোনো সদস্যকে আমরা যদি হত্যা করে ফেলি ভুলে, তাহলে সেক্ষেত্রে সারা জীবন আমি কথার কথা একটা পিস্তলের স্ট্রিগার আমি টিপ পড়ে আমার হাত থেকে আমার বাবা মারা গেলেন, তো আমি জীবনে আর কখনো পিস্তল হাতেই নিতে চাইবো না। নিলেও কত সাবধান থাকবো, কত দূরত্ব বজায় রেখে চলবো এই বিষয়টি থেকে, এবং যেটা হয়েছে তার জন্য আমাকে কুরে কুরে খাবে সারা জীবন। ঠিক এরকম যদি অপরাধ করার পরে আমাদের মনের অবস্থা হয় এবং সংকল্প থাকে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা মাফ করবেন না এমন কোনো গুনাহ নাই। অতএব যারা জেনা করে ফেলেছেন তারা আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। তবে জেনার থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো লা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছিও না যাওয়া। জেনা বিষয়টা হঠাৎ হয়ে যায় না, এই জন্যই তো ছেলেদের সাথে মেয়েদের দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। ছেলেরা মেয়েদের সাথে মিশে চলবে না, বরং দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে কি হবে? জেনার পরিবেশই তৈরি হবে না, আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। আপনি তার সাথে চ্যাট করবেন, প্রয়োজনে কথা বলবেন, হাই হ্যালো করবেন এবং আপনার দেখাশোনা করবেন, আসা যাওয়া করবেন, হাসি মশকরা করবেন। এগুলো করতে 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 একটা পর্যায়ে আপনি ভয়াবহ পথে পা বাড়াতে পারেন। আল্লাহ তাআলা হেফাজত করুন।